নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। গতকাল যে সপ্তাহটা শেষ হলো, আবহবিদরা বলেছিলেন যে এই সপ্তাহটা শেষের আগেই অনেক জায়গা থেকে, বাংলার অনেক জায়গা থেকে তাপপ্রবাহ আপাতত ছুটি নেবে এবং যেখানে উষ্ণ এবং আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া চলছিল উত্তরবঙ্গে, সেখানেও গরম অনেকটা কমবে এবং আমরা হাতে কলমে দেখতে পাচ্ছি সেই গরম সত্যিই বেশ কিছু জায়গা থেকে অনেকটা কমেছে। একেবারে উত্তর থেকে শুরু করি। কোচবিহার, জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা গতকাল নেমেছে 29 ডিগ্রিতে। কোচবিহারে 29 ডিগ্রির ঘরে, জলপাইগুড়িতে 31 ডিগ্রির ঘরে। গরম প্রায় উধাও, আপাতত বেশ কিছু দিনের জন্য হলেও উধাও। মালদা এবং 2 দিনাজপুরে তাপপ্রবাহ চলছিল, সেখানেও তাপমাত্রা 36-37 ডিগ্রি ঘরে নেমে এসেছে। অর্থাৎ এই মুহূর্তে ওই তাপের জ্বলুনিটা নেই। দক্ষিণবঙ্গের একটা বড় অংশ, বিশেষ করে উপকূল এবং কলকাতা লাগোয়া জেলাগুলোর তাপমাত্রাও কমেছে। ভ্যাপসা গরম রয়েছে, জলীয় বাষ্প ঢুকেছে, ফলে ভ্যাপসা গরম থাকবে, কিন্তু তাপের জ্বলুনি অনেকটাই কমেছে। গতকাল 22 দিন পরে কলকাতার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। গতকালও পশ্চিমের জেলাগুলোতে কলাইকুণ্ডা 45 ডিগ্রির ওপর তাপমাত্রা ছিল, 44 ডিগ্রির ওপর তাপমাত্রা ছিল পানাগড়ে, 43 ডিগ্রির ওপর তাপমাত্রা ছিল বাঁকুড়ায়, 40 ডিগ্রির ওপরে, মানে সিভিয়ার হিটওয়েভ চলছিল গতকালও। কিন্তু আজকে সকাল থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। মেঘের একটা ছায়া বলা যায়, এখনও বৃষ্টির মেঘ আমরা দক্ষিণবঙ্গের আকাশে দেখিনি, কিন্তু মেঘের ছায়া পাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো। আশা করা যায় আজকে 40-এর অনেকটা ওপরে ওঠার সম্ভাবনা থাকবে না, 40 বা 40-এর কাছেই থাকবে। কিন্তু তাপপ্রবাহ বলতে আমরা যেটা বুঝি, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অন্তত 5 ডিগ্রি ওপরে, সেটা সম্ভবত আজকে হবে না। ফলে পশ্চিমাঞ্চলও আজকে তাপপ্রবাহ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। ভ্যাপসা গরম থাকবে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বৃষ্টিটা কবে হবে। দেখুন, আবহাওয়াবিদরা বলেছিলেন, আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল রবিবার কিছু জেলা, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টি হয়নি। আসলে এতটাই প্রতিকূল পরিস্থিতি ছিল, মানে এখনও আস্তে আস্তে সেই প্রতিকূলতা থেকে অনুকূল পরিস্থিতির দিকে এগোচ্ছে। এতটাই প্রতিকূল পরিস্থিতি ছিল, এতটাই শুকনো হাওয়ার দাপট ছিল। ধরা যাক কলকাতা আপেক্ষিক আর্দ্রতা, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 21% নেমে গিয়েছিল, সেটা বাড়তে বাড়তে 54% পৌঁছেছে। অর্থাৎ ওই প্রতিকূলতা থেকে আস্তে আস্তে অনুকূল পরিবেশের দিকে এগোচ্ছে। বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা গত কদিন আগে পর্যন্ত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল, এটাই দেখছিলাম। অবশেষে কিন্তু সেই সিংহ দরজা খুলেছে, জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে এবং আবহাওয়াবিদরা বলছেন পরিস্থিতি ধীরে ধীরে অনেকটাই অনুকূল হয়ে উঠেছে। আশা করা যায় আজকে অনেকগুলো জেলায় এই ধরনের কালবৈশাখীর বৃষ্টি সাধারণত সেকেন্ড হাফে হয়। দুপুর বা বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে পশ্চিমের জেলায় এবং সেই মেঘ পরবর্তীকালে আমাদের রাজ্যের পূর্ব দিকে বা উপকূলের দিকে ট্রাভেল করবে। এটাই মোটামুটি কালবৈশাখীর চেনা ছক। আজকে একেবারে খানিকক্ষণ আগে খবর হলো কোচবিহার, আলিপুরদুয়ারে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা নাউকাস্ট ইস্যু করা হয়েছে। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির মেঘ নেই, কিন্তু আমরা বুঝতে পারছি ওয়েদারটা অনেকটা চেঞ্জ হচ্ছে। আপনারাও বুঝতে পারছেন নিশ্চয়ই। আপনারা ফিডব্যাক দেবেন কে কোন জেলায় থাকেন, ওয়েদার কতটা চেঞ্জ হতে দেখলেন এই দুদিনে। আজকে এই যে দক্ষিণা বাতাস বইছে, মানে যেহেতু আসাম এবং বিহারের উপর দুটো ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে বঙ্গোপসাগর থেকে হু করে দক্ষিণা বাতাস, দক্ষিণা পশ্চিমী বাতাস আমাদের রাজ্যে ঢুকছে। আশা করা যাচ্ছে বৃষ্টি হবে এবং বৃষ্টি হবেই। এটা আজ হোক কাল হোক বৃষ্টি হবেই এবং তাপমাত্রাও অনেকটা কমবে। মোটামুটি এই সপ্তাহের মাঝামাঝি যে তাপমাত্রাটা 44-45 ডিগ্রিতে ঘোরাফেরা করছিল, সেই তাপমাত্রাই, সর্বোচ্চ তাপমাত্রাই কলকাতায় 33 ডিগ্রিতে নেমে আসতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে 33 না হলেও 34-35 ডিগ্রিতে নেমে আসবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মূলত বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া, এই জায়গাগুলোতে জেলার একটা বা দুটো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। গোটা জেলা জুড়ে নয়, একটা বা দুটো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর একটা বা দুটো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত। যেহেতু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টির সম্ভাবনা, তাই বজ্রপাত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। সুতরাং ওয়েদার খারাপ হতে দেখলে সবাই কংক্রিটের তলায়, কংক্রিটের একটা শেডের নিচে যাওয়ার চেষ্টা করবেন, যাতে কেউ খোলা আকাশের নিচে থাকবেন না। বিশেষ করে গাছের তলায় আশ্রয় নেওয়ার যে প্র্যাকটিসটা, সেটাতে কেউ যাবেন না। বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হতে পারে, সেই কারণেই কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাত হতে কিন্তু সাবধান। আপাতত এইটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।